মা রুহি, একটু সাজগোজ করে রেডি হয়ে আনি, আজকে পাত্রপক্ষ তোরে দেখতে আইব। তোর বাপ বাজারে গেছে। পাত্রপক্ষ? কিন্তু মা, আমার লেগে তোমরা এখনো কি লেগে পোলা দেখতেছো? আমি তো এখনো পড়াশোনা করতেছি, আমার তো এখনো ইচ্ছা আছে অনেক কিছু করার। পড়াশোনাটা শেষ করি, তখন নয় তোমার পোলা দেখো আমার লেগে। কিন্তু মা, বিয়ে করাটাও তো দরকার। তুই বড় হইছিস, বিয়ে দিতে হইব না? আর বড় মেয়ে ঘরে থাকলে আশেপাশের মানুষ কি করবো ক? কিন্তু মা, আমি তো এখনো পড়াশোনা করতেছি, আমি অনেক বড় স্বপ্ন দেখছি। পড়াশোনা কইরা আমি অনেক বড় হবো, কিন্তু তোমরা এই মাঝপথে আমার স্বপ্নটা একদম ভাঙে দিবা। মারে, সবই বুঝি, তারপর মাইয়া হয়ে জন্মাইছিস, বিয়ে তো একদিন করতেই হবে। তাছাড়া ভালো পাচ্ছ, হাত ছাড়া করুন ঠিক না। তোর বাপ খোঁজ খবর নিয়ে দেখছে পোলাটা মেলা ভালো। তুই আর অমত করিস না মা, যা ঘরে যে রেডি হয়ে আনি। কি ব্যাপার, কাম কাজ বাদ দিয়া মা মাইয়া এখানে কি নিয়ে আলোচনা করতেছে? না, ওই যে আপনি কইলেন না পাত্রপক্ষ দেখতে আইব, এর লেগে কইতেছিলাম তুই রেডি হইতে। ও দেখেন না, বিয়ে করতে রাজি না, কেমন জানি আপত্তি করতেছে। কয় মা আমি এখন বিয়ে করবো না, আমার মেলা স্বপ্ন বাকি, আমি পড়াশোনা শেষ করি নাই, এটা এগুলো কইতেছে। কি ব্যাপার রুহি মা, তুই এগুলো কি কইতেছস? তুই কি আমাকে মান সম্মানের কথা ভাববি না? আমরা যা করতেছি তোর ভালোর জন্যই করতেছি। যা এখন ভিতরে যাই, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি কি আমার নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারি না? এরকম জোর করলে কি হয়? তুমি আমার একটু কও তো। শোন, তোর জীবনের জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ এটা আমাকে সাথে অন্য কেউ বেশি বুঝবো না। যেটা কইতেছে সেটাই কর, তাড়াতাড়ি ভিতরে যাই রেডি হয়ে নে। মা, আমাকে কথা একটু ভাববে দেখ, আমরা তো তোর বাপ না, তোর জন্য যা করবো ভালোই করবো, খারাপ তোর করবো না। আমাকে কথা চিন্তা করে যা না, একটু রেডি হয়ে আনি, যা। আচ্ছা, আমি এখন রেডি হইতেছি। এই চলো চলো, এই বাজারে ব্যাগটা নাও, একটু পরে ওরা চলে আসবো, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন তো? আঙ্কেল আন্টি আমরা সবাই অনেক ভালো আছি, আপনারা কেমন আছেন? হ্যাঁ বাবা, আমরা ভালো আছি। আপনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি, একটু মুখে যান। আরে না না, আমাদের জন্য এত কষ্টের কি হলো? না না, কষ্টের কি আছে, নিন না, খান। কিরে, মেয়ে কোথায়? মেয়েকে আসতে বল। আঙ্কেল আন্টি কই, আমাদের হবু বউকে নিয়ে আসেন, দেখি আমরা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, ডাকতেছি, একটু অপেক্ষা করে। মা কই রে মা, একটু এদিকে আয় তো। দোস্ত, দেখি ভাবি কেমন হয় দেখতে। আরে দেখতে অবশ্য ভালোই হবে। ভালোই নেই, ভালো। দোস্ত, ভাবি তো অনেক সুন্দর, পুরো একের ক, মানে কালা। এটা মেয়ে? হ্যাঁ এইটাই তো মেয়ে, মানে আমার হবু ভাবি। কি হয়েছে, মেয়েটাকে দেখতে কিন্তু অনেক ভদ্র মনে হচ্ছে, শান্ত স্বভাবের। এই, তোর কি মাথায় সমস্যা? হ্যাঁ, তুই দেখে শুনে তারপর আমাকে নিয়ে আসবি না? তুই একটা কালো একটা মেয়েকে দেখার জন্য আমাকে এখানে নিয়ে আসছিস, প্রশ্নই আসে না। এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো? 2024 সালে এসে এত কালো একটা মেয়েকে আমি বিয়ে করতে যাবো? প্রশ্নই আসে না। এত কালো মেয়েকে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে পারবো? আমি চাইলে না থেকে সুন্দর মেয়ে বিয়ে করতে পারছি। ঠিক বাবা, এভাবে কথা বলছো কেন? আমার মেয়েটা অনেক ভদ্র। আরে আপনার মেয়ে কি ভদ্র নাকি অভদ্র সেটা আমার জানার বিষয় না। আমার জানার বিষয় হচ্ছে আমি যাকে বিয়ে করব সে দেখতে অবশ্যই সুন্দর হতে হবে, আর ভদ্র অভদ্র সেটা পরে দেখা যায় না। আমি নাকি এই মেয়েকে বিয়ে করে আমার জীবন নষ্ট করব? আপনার মেয়েকে দেখলে রীতিমতো আমার বমি আসছে। এই মেয়েকে দেখে না সকালে নাস্তা থেকে শুরু করে রাত্রে ডিনার পর্যন্ত সব আমার বন্ধ হয়ে যায়। আপনার মেয়েকে বিয়ে করা মানে আমার অকাল মৃত্যু হবে। বাবা, গায়ের রং দিয়ে কি মানুষকে বিচার করা যায়? আমার মেয়েটা খুবই গুণী, লেখাপড়ায় অনেক ভালো। ভাইয়া এরকম সিনক্রেট করতেছো কেন? একটু বসো না, আমরা বসে কথা বলি। এই, তুই একদম চুপ থাক। তুই আমার বোন হয়ে এমন একটা মেয়েকে দেখার জন্য আমাকে এখানে নিয়ে এসছিস না? তুই জানিস না আমার সময়ের দাম কত? আমি প্রত্যেকটা সময় আমার কাজে ইউজ করি, আর এখানে এসে কি জানিস আমার সময় আমি নষ্ট করেছি। এই সময়টায় আমি কিছুটা আর্ন করতে পারতাম, আর সেই সময়টা একটা কালো কুৎসিত মেয়েকে দেখে আমার সময় নষ্ট করে আমার সব পুরো দিনটাই মাটি হয়ে গিয়েছে। আর আমার বন্ধু বান্ধব, আমার প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের বউ কত সুন্দর, সবাই কত ভালো ভালো পরিবারে বিয়ে করেছে, আর আমি কিনা এসেছি একটা গোয়াল ঘরে যেখানে টিনের চাল, বৃষ্টি হলে পানি পড়বে, সেখানে আমি বিয়ে করতে এসেছি না। এক তো গোয়াল ঘর, তার মধ্যে একটা কালো মেয়ে, বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। এই মেয়েকে অ্যাটলিস্ট আমি বেঁচে থাকতে কখনোই বিয়ে করবো না। দোস্ত, তুই
থাম না, একটু বেশি বেশি হয়ে যেতেছে না? এই তুই চুপ থাক, এত কথা বলছিস কেন? যেটা সত্যি আমি সেটাই বলছি, আর এটা ওদের মেনে নিতে হবে। আপনারা এমন ব্যবহার করছেন কেন? আপনারা আমার মেয়েকে নিয়ে অনেক কথা বলছেন, অসৌজন্যমূলক আচরণ করছেন, এটা কিন্তু ঠিক না। ভাইয়া বসো না, একটু বসে কথা বলি না আমরা। আর তোর কি মাথা সমস্যা নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না আমার পছন্দ হয়নি মেয়ে, এত কালো মেয়েকে বিয়ে করতে পারবো না আমি, এটা আমার দ্বারা সম্ভব না। আর আমার সময় নষ্ট করেছে আমি এখানে এসে, আমার প্রত্যেকটা সময়ের দাম আছে বুঝছিস? এই কালো মেয়েকে দেখে আমার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমি চলে যাবো, তুই যাবি আমার সঙ্গে? ভাই যাবো, বসো না একটু। বুঝতে পেরেছি, তুই যাবি না, এখান থেকে আমায় চলে যেতে হবে। এ রাশেদ, তুই যাবি আমার সঙ্গে? চল। আপনারা কিছু মনে করবেন না, আমার ভাইয়ের মাথাটা একটু গরম তো, তাই রাগের মাথায় উল্টাপাল্টা কথা বলছে। আমি তাহলে আজকে আসি। এটা কি হইল? এলাকাবাসী জানে আজকে আমার মেয়েরা দেখতে আইতেছে, আর আমার মেয়ে কালা দেখে পাত্রপক্ষ চলে গেল, আমার নাক কাটা গেছে। আমি হ্যাঁ এলাকায় মুখ দেখাবো কেমনে? আমার মান সম্মান সব ধুলা মিশে গেছে। এই তুই মরতে পারস না? তুই কালা হয়ে জন্মে দিকা? আচ্ছা আপনি শান্ত হন, মায়ের তো কোনো দোষ নেই। কেন শান্ত হবো কেন? আমার মেয়ে কালো হয়ে জন্মাইলো কেন? ও ফর্সা হয়ে জন্মাইতে পারলো না? এলাকার মেয়েছের মেয়ে কে কমু? আমার মায়ের সম্মান সব শেষ হয়ে গেল। আব্বা, আমি কি করছি কও তো? আমার এই গায়ের রং যে কালা, এটার জন্য কি আমার কোনো হাত আছে? ওই তুই চেষ্টা করিস না কেন? সুন্দর হওয়ার জন্য তুই চেষ্টা করিস না কেন? অন্যান্য মেয়েকে দেখি গায়ে কত কিছু লাগায়, তুই হেলা লাগাইতে পারস না, তুই সুন্দর হইতে পারস না। আব্বা, এমন না যে আমি চেষ্টা করি নাই, আমি অনেক চেষ্টা করছি। আমি যেমন তাই তো।